DSA was indeed a political weapon. অর্থাৎ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল মূলত একটি রাজনৈতিক অস্ত্র। We know well what mean by political weapons as we living in Bangladesh. So আমরা জানি যে রাজনৈতিক অস্ত্র বলতে কি বোঝায়। আমরা যদি একটু বিশ্লেষণ করি, দ্যাট মিনস ডিএসএ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এ সম্পর্কে আমরা অনেকেই অবগত যে 54 ধারায় যে ডিজিটাল অ্যাক্ট, অর্থাৎ যে কাউকে গ্রেফতার করা নেট দুনিয়া থেকে। অ্যান্ড ইনডিড দ্যাট মিনস প্রকৃতপক্ষে বা বস্তুত। আমরা সংক্ষিপ্তে এখানে এ ডি দিয়ে অ্যাডভার্ব বোঝাবো, যে ইনডিড অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে এখানে ব্যবহার হয়েছে। অ্যান্ড আ পলিটিক্যাল ওয়েপন্স অর্থাৎ রাজনৈতিক অস্ত্র। রাজনৈতিক অস্ত্র এখানে এই পলিটিক্যাল শব্দটি ব্যবহার হয়েছে অ্যাজ এ অ্যাজেক্টিভ, এ ডি জি যে দিলাম অ্যাজেক্টিভ, অ্যান্ড ওয়েপন অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে, শুধু এন দিলাম। তার মানে অর্থটা দাঁড়াচ্ছে যে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল মূলত একটি রাজনৈতিক অস্ত্র। নেক্সট উই সি, ছোট্ট একটি হেডিং এখানে আবার দেওয়া আছে, আমরা এটা একটু পড়ব যে হোয়াট গ্যারান্টি ইজ দেয়ার দ্যাট সিএসএ ওয়ান্ট বি অ্যাবিউজড সিমিলারলি। অর্থাৎ কি নিশ্চয়তা আছে, গ্যারান্টি, আমরা গ্যারান্টি বলতেই ভালো বুঝি যে কি নিশ্চয়তা আছে যে সিএসএ সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এটা আবার নতুন করে বানানো হয়েছে, এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের রহিতকরণ করে আবার সাইবার সিকিউরিটি অ্যাক্ট বানানো হয়েছে, যে বলা হয়েছে যে কি নিশ্চয়তা আছে যে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অর্থাৎ সাইবার সিকিউরিটি অ্যাক্ট একইভাবে অপব্যবহার করা হবে না, এখানে প্রশ্ন করা হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার আছে, আমরা একটু লক্ষ্য করব। আমরা সাধারণত জানি যে প্রশ্ন করলে ডব্লিউএইচ কোয়েশ্চনযুক্ত অংশটা প্রথমে ব্যবহার হয়, যদি না থাকে সেই ক্ষেত্রে আমাদের এই অক্সিলারি ভার্বটা আগে চলে আসে। যেহেতু কি নিশ্চয়তা, এই জন্য একসাথে ব্যবহার হয়েছে হট গ্রান্টি, কি নিশ্চয়তা, হট গ্রান্টি কি নিশ্চয়তা। এরপরে ব্যবহার হয়েছে এখানে অক্সিলারি ভার্ব, এরপরে দেয়ার অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে এখানে। এরপর আমরা দেখব এখানে একটি ক্লোজ মার্কার আছে। ক্লোজ মার্কার থাকার কারণে আমরা সাধারণত জানি যে প্রশ্ন তৈরি করতে হলে সাধারণত এই ভার্বটি আগে আসার কথা, রাইট? এখানে কিন্তু অর্থটা দাঁড়াচ্ছে কি, একইভাবে কি এই সিএসও ব্যবহার করা হবে, মানে একইভাবে কি ব্যবহার করা হবে না, মানে প্রশ্ন করা হয়েছে, মানে সেই ক্ষেত্রে এই ভার্বটি আগে আসার কথা ছিল প্রশ্নের নিয়ম অনুযায়ী। কিন্তু এখানে যেহেতু ক্লোজ মার্কার ইউজ করা হয়েছে, দ্যাট মিনস উই সি এই দ্যাট ব্যবহার করা হয়েছে। আমরা মাথায় রাখবো এই দ্যাট যে কোনো সেন্টেন্সে যখন আমরা মাঝে ব্যবহার করব অ্যাজ এ ক্লোজ মার্কার হিসেবে, কনজাংশন হিসেবে, অবশ্যই তারপরে সাবজেক্ট, এর পরে আসবে ভার্ব। আমরা অনেক সময় ভুল করতে পারি, এই জন্য আমি বলে দিলাম, বা অনেকের আমাদের জানা আছে। যাই হোক, তাহলে আমরা প্রথমে দেখলাম যে কি গ্যারান্টি আছে যে নতুন যে আইন সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এইগুলো মানে অ্যাবিউজড অর্থাৎ অপব্যবহার করা হবে না। একই সাথে এই বাক্যটি আবারও লেখা আছে প্যাসিভে। দেখুন একটি বাক্য প্রধানত এখানে এটা একটি একই সাথে একটি কোয়েশ্চেন, প্রশ্ন, এরপরে একই সাথে এই পুরো বাক্যটি একটি কমপ্লেক্স বাক্য, অর্থাৎ এখানে কনজাংশন দেওয়া আছে, ক্লোজ মার্কার দেওয়া আছে। আবার একই সাথে এর পরবর্তী অংশটাকে দেওয়া আছে অ্যাক্টিভে, প্যাসিভ ফর্মে। তার মানে আপনি একটা বিষয় লক্ষ্য করুন যে সেন্টেন্স একটি, একই সাথে প্রশ্ন, একই সাথে একটি ইন্ডিপেন্ডেন্স বাক্য, একটি ডিপেন্ডেন্স বাক্য, আবারও একই সাথে এখানে আছে কমপ্লেক্স বাক্য তো আছেই, একই সাথে আবার এই অংশটা আছে আবারও প্যাসিভে। আমি যদি প্রতিটি বাক্য একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে ব্যাখ্যা করি এবং কি লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড বলি, তাহলে এক ক্লাসে মোটামুটি অনেক সময় চলে যাবে, অনেক সময়। এই জন্য আসলে এত ব্যাখ্যা করতে আমি চাই না, তারপরও অনেকে অনুরোধ করে যেন আমি ব্যাখ্যা করি। ব্যাখ্যা করাটাও জরুরি, কারণ আমার অনেক ভিউয়ার্স আছেন যারা আসলেই চান যেন একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড ব্যাখ্যা করি। যাই হোক,
এখানে যদি আমরা পড়ি দেখব যে 60% of DSA cases filed by government and Army League activities. ডেফিনেটলি যখন ডিএসএ অর্থাৎ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল তখন এই যে 60%-এর মতো কেস যেগুলো ছিল তা হতো মূলত গভর্নমেন্ট দ্বারা অর্থাৎ সরকার এবং আওয়ামী লীগ অ্যাক্টিভিস্ট দ্বারা। যাই হোক, যারা আওয়ামী লীগ এবং সরকারের সমর্থক আছেন দয়া করে আমাকে আবার কি বলে খারাপ মনে করবেন না, কারণ আসলে আমি সমালোচনা করছি না, আমি মূলত এই পত্রিকার বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরেছি। প্লিজ টেক ইট ইজি, কারণ অনেকেই রাজনৈতিকভাবে মেরুকরণ করতে পারেন, এটা স্বাভাবিক। তবে আমি আশা রাখবো টেক ইট ইজি, আমরা এখানে শিখছি এবং ইনফরমেশন সম্পর্কে অবগত হচ্ছি। ওকে, আমরা মূল আলোচনায় চলে আসি। এখানে বলা আছে দ্যাট অ্যারাউন্ড 60% অফ কেসেস, অর্থাৎ সেই যে 60%-এর কাছাকাছি অর্থাৎ 60%-এর কাছাকাছি মামলা আন্ডার দ্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, অর্থাৎ এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে 60%-এর কাছাকাছি মামলা। এখানে অ্যারাউন্ড কাছাকাছি 60%-এর কেসেস অর্থাৎ 60%-এর কাছাকাছি মামলা আন্ডার দ্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে ওয়ার ফাইলড অর্থাৎ করা হতো, ফাইলড করা হতো অথবা লিপিবদ্ধ করা হতো, বা আমরা যেটাকে বলি থানায় গেলে যখন ফাইল রুজু করা হয় বা লিপিবদ্ধ করা হয়, তাই বোঝানো হয়েছে ফাইলড বাই ল এনফোর্সমেন্ট এজেন্সিস, অর্থাৎ এই পুলিশ বোঝানো হয়েছে ল এনফোর্সমেন্ট এজেন্সিস, অর্থাৎ পুলিশের যতগুলো শাখা প্রশাখা আসে সবগুলোকে বোঝাচ্ছে। কমা দিয়ে গভর্নমেন্ট ফাংশনারিজ, অর্থাৎ সরকারি যে অর্গানসমূহ আছে, দ্যাট মিন সরকারের যে বিভিন্ন সংগঠন আছে, অ্যান্ড প্রো গভর্নমেন্ট পলিটিক্যাল পার্টিস। প্রো বলতে বোঝাচ্ছে পন্থী, অর্থাৎ সমর্থন যারা করে, অর্থাৎ এই সরকারি সমর্থনকারী বা সরকার সমর্থনকারী যে রাজনৈতিক দলসমূহ আছে তাদের দ্বারা। আমরা এই পর্যন্ত একটু এই পর্যন্ত একটু ইন্ডিকেট করে রাখি, আমরা মাথায় রাখবো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে পুরো অংশটা অ্যাজ এ সাবজেক্ট হিসেবে এই বাক্যের অক্সিলারি ভার্ব হিসেবে অর্থাৎ ভার্ব হিসেবে এই অক্সিলারিটা ব্যবহার হয়েছে। অনেকেই বলতে পারেন কিভাবে হলো, দেখুন এই দ্যাট, এই যে একটা কনজাংশন শুরুতেই বসানো হয়েছে যে সেই 60%-এর কাছাকাছি, এই দ্যাট এর ভার্ব, অর্থাৎ আমরা জানি যদি কোনো বাক্যে কমপ্লেক্স বাক্য হয় এবং একই সাথে সেই বাক্যটি যদি কোনো কনজাংশন যুক্ত হয় তখন কিন্তু দুইটি ভার্ব থাকে সাধারণত, কারণ একটি ভার্ব দিয়ে কিন্তু সেন্টেন্সটা শেষ হচ্ছে না। এই বাক্যের অর্থাৎ এই প্রথম অংশের অর্থাৎ দ্যাট যুক্ত এই অংশটার ভার্ব হচ্ছে এই যে এইটা। একটু লক্ষ্য করুন, এখানে অ্যাক্টিভ প্যাসিভ ফর্মে ব্যবহার হয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করি যে দ্যাট অ্যারাউন্ড 60% কেসেস অফ আন্ডার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, অর্থাৎ এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে যে মামলাগুলো হতো সেগুলো ফাইল করা হতো কি এদের দ্বারা, এই সরকারি ফাংশনারিজ, এজেন্সিজ এবং প্রো আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টিস। এই পর্যন্ত শেষ, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসছে এই বাক্যের ভার্ব, এই পুরো বাক্যটার ভার্ব যে ইজ আ ক্লিয়ার ইন্ডিকেশন, অর্থাৎ এটা হচ্ছে ইজ আ ক্লিয়ার ইন্ডিকেশন, দ্যাট মিনস ইন্ডিকেশন মানে এটা হচ্ছে একটি মাত্রা বা এটা একটা পরিধি, বা আপনি বলতে পারেন যে এটা একটা চিহ্ন, হ্যাঁ রাইট, ইন্ডিকেশন অফ ফ্রাজাইল স্টেট, অর্থাৎ ফ্রাজাইল, এটিকে একটু নোট ডাউন করবেন, দ্যাট মিনস ভঙ্গুর। আমরা অনেক সময় বলে থাকি ফ্রাজাইল, এটা উইক, উইক না, এটা অনেকটা হচ্ছে ব্রোকেন, ভঙ্গুর বা ফ্রাজাইল, বা আমরা আরও কিছু সিনোনিমাস ওয়ার্ড ব্যবহার করতে পারি। যদি এর কোনো সিনোনিমাস ওয়ার্ড আপনার জানা থাকে অবশ্যই প্লিজ কমেন্টসে জানিয়ে দেবেন। ওকে, অর্থাৎ স্টেট অবস্থা, অর্থাৎ ভঙ্গুর অবস্থা কি এই অফ ফ্রিডম অফ এক্সপ্রেশন। এই ফ্রিডম অফ এক্সপ্রেশন দয়া করে নোট ডাউন করবেন, এর মানে হচ্ছে বাক স্বাধীনতা, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে বাক স্বাধীনতার একটি দুর্বল পরিস্থিতি
দুর্বল পরিস্থিতির একটি সুস্পষ্ট মাত্রা। দেখুন এখানে অনেক বড় একটি বাক্য, মানে আপনি যদি এর অর্থ খুঁজে বের করতে চান, প্রথমে আপনি এই অংশটাকে আগে দেখি যে এই পর্যন্ত অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। এরপরে দেখানো হয়েছে, দেখুন পুরোপুরি কত বড় একটি বাক্য এখানে তৈরি, কত বড় একটি অংশ তৈরি করা হয়েছে। আ ক্লিয়ার ইন্ডিকেশন অফ দ্য ফ্রাজাইল স্টেট অফ ফ্রিডম অফ এক্সপ্রেশন। চিন্তা করা যায়, মানে অফ দিয়ে কতবার অফ ব্যবহার করেছে, এরপরে একটু অর্থ দাঁড় করানো হয়েছে। আমরা এখানে আলাদা আলাদাভাবে একটু অর্থ দাঁড় করাই। এখানে ক্লিয়ার ইন্ডিকেশন, দ্যাট মিনস সুস্পষ্ট মাত্রা বা চিহ্ন বা প্রকাশ করে বা সুস্পষ্ট প্রকাশ। ফ্রাজাইল স্টেট অর্থাৎ ভঙ্গুর পরিস্থিতি। অফ অফ ফ্রিডম অফ এক্সপ্রেশন অর্থাৎ বাক স্বাধীনতার ভঙ্গুর পরিস্থিতি। বাক স্বাধীনতার ভঙ্গুর পরিস্থিতির, আবারও পরিস্থিতির ক্লিয়ার ইন্ডিকেশন অর্থাৎ সুস্পষ্ট বা পরিষ্কার একটি মাত্রা। কি এই যে 60% ইয়া করা হয়েছিল, অর্থাৎ 60% মামলা করা হতো এই ডিএস এর অধীনে পুলিশের দ্বারা, গভর্নমেন্ট ফাংশনারিজের দ্বারা এবং পলিটিক্যাল পার্টিসের দ্বারা, যা হলো একটি সুস্পষ্ট ইন্ডিকেশন অফ ফ্রেজাইল স্টেট অফ ফ্রিডম অফ এক্সপ্রেশন। আরও আছে অ্যান্ড দ্য প্রেস ইন বাংলাদেশ, এবং সংবাদপত্রের বাংলাদেশে। এখন আপনি যদি মনে করেন যে কোনো সূত্রের মধ্যে ফেলে এই বাক্যটির অনুবাদ করবেন, আই থিঙ্ক সো ইট উইল বি কোয়াইট কমপ্লেক্স to overcome this sentence, turning into Bengali language, because এখানে আপনি তো সূত্র বসাইতেই পারবেন না, কারণ এখানে আপনাকে ভাঙা ভাঙা, অর্থাৎ আপনি আপনার যতটুক সাধ্য হয়, অর্থাৎ যতটুক শব্দ চয়ন, যতটুক আপনি অর্থ খুঁজে বের করতে পারেন, আপনি লিখে ফেলবেন। অথবা অনেকের জানা দরকার শুধু অনুধাবন করা, যে আমি অনুধাবন করতে চাচ্ছি যে আসলে আমি বুঝতে পারলাম কিনা। আপনি কি ভাবতে পারেন এখান থেকে শুরু হয়ে একটা বাক্য এই পর্যন্ত, এখানে কতগুলো শব্দ। এখন এই শব্দগুলোর আপনি যদি কোনো রুলস রেগুলেশনের মধ্যে ফেলে এর অর্থ খুঁজে বের করতে চান, আমি তো বললাম এটা হবে খুবই জটিল একটা ব্যাপার। তাই বলছি আমরা খণ্ড খণ্ড আকারে, যেমন এই পর্যন্ত আমরা পড়লাম একটা অংশ, এই পর্যন্ত, এই পর্যন্ত না, এই পুরো অংশটা নিয়ে এই পর্যন্ত একটা অংশ, এরপরে এইখান থেকে এই পর্যন্ত আরেকটি অংশ, রাইট? এরপরে আমরা এই অংশটাকে পড়ে ফেললাম। ওকে, এখানে যদি আমি একটু ব্যাখ্যা করি, ব্যাখ্যা আসলে আমি পরেই করতে চেয়েছিলাম। ওকে, এখান থেকে যে ওয়ার্ডগুলো আমরা জানবো তা হলো ইনফোর্সমেন্ট এজেন্সিস। এরপর আমরা পড়তে পারি যে প্রো অর্থাৎ পন্থী, গভর্নমেন্ট পলিটিক্যাল পার্টিস আমাদের প্রয়োজন হতে পারে। এরপরে ফ্রাজাইল, এরপরে ফ্রিডম অফ এক্সপ্রেশনস, দয়া করে নোট ডাউন করবেন। আমি আশা করব যে আমার ভিডিও দেখবেন সে এই ফ্রাজাইল এবং ফ্রিডম অফ এক্সপ্রেশন এই বিষয়টাকে নোট করেছেন এবং আমাকে কমেন্টসে জানিয়েছেন। ওকে, এরপরে দেখি এখানে কি বলা আছে। পরবর্তী বাক্য দেখি, এখানে অনেক বড় বড় একটি বাক্য তৈরি করা হয়েছে, আমি জানি না এত বড় বড় বাক্য কেন। ওকে, অ্যাকর্ডিং টু আ নিউজ রিসার্চ পেপার অর্থাৎ একটি গবেষণা অনুযায়ী, বাই দ্য সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ অর্থাৎ এই গভর্নমেন্ট নট অ্যান্ড গভর্নেন্স স্টাডিজ, অর্থাৎ এই যে সিজিএস এর দ্বারা পরিচালিত একটি গবেষণা অনুযায়ী, অ্যাকর্ডিং টু অর্থাৎ অনুযায়ী, কাদের দ্বারা? সিএস, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের দ্বারা পরিচালিত একটি রিসার্চ পেপার অনুযায়ী, অ্যাটলিস্ট কমপক্ষে, অ্যাটলিস্ট দয়া করে নোট ডাউন করব, কমপক্ষে 4,520 পিপল ওয়ার চার্জ ইন, অর্থাৎ কমপক্ষে 4,520 জন মানুষকে কি অভিযুক্ত করা হয়েছিল ইন 1,436 কেসেস, অর্থাৎ এই 1,436টি মামলায় কমপক্ষে 4,520
20 জন মানুষকে অভিযুক্ত করা হয়েছিল। ফাইল্ড কেসেস, মামলা করা হয়েছিল বিটুইন অক্টোবর 2018 অ্যান্ড সেপ্টেম্বর 2023। অর্থাৎ এই 5 বছরের মধ্যে 1436টি মামলায় 4520 জন মানুষকে অভিযুক্ত করা হয়েছিল। ওকে, এটা খুবই ছোট মনে হলো বাক্যটি, আমার কাছে পড়েও ভালো লেগেছে। আসলে অনেক বড় বাক্য হলে এটা আপনাদের বোঝাতেও বেগ পেতে হয়, আবারও একই সাথে আপনাদের বুঝতেও বেগ পেতে হয়। এই জন্য বলি যে ছোট ছোট বাক্য হলে আমাদের বুঝতে সুবিধা হয়। যাই হোক, পত্রিকা তো আমরা পড়ি বড় বড় বাক্য যাতে উদ্ঘাটন করা যায় শব্দ। ওকে, নেক্সট উই সি, এখান থেকে যে শব্দ আমরা নোট ডাউন করতে পারি, এখানে অ্যাট লিস্ট এটা নোট ডাউন করতে পারি। এরপর হচ্ছে চার্জ ই। ওকে, চার্জ এগেনস্ট হয় সাধারণত, অফ হয় সাধারণত, এখানে ইন হয়েছে যেহেতু এই মামলায় এই সংখ্যাটি আছে এই জন্য ইন হয়েছে। ওকে ওকে, কাউকে অভিযুক্ত করা অর্থে ইন ব্যবহার করা হয়। যাই হোক, এরপর আমরা দেখি যে হ্যাভিং ট্র্যাকড দ্য আইডেন্টিটিস অফ প্লেন্টিভস ইন 859 কেসেস। অর্থাৎ এখানে বলা হয়েছে যে 800, এই যে 1400, প্রায় 1400-র বেশি কেসের মামলার মধ্যে এখানে বলা হয়েছে যে 859টি মামলার যারা বাদীদের আইডেন্টিফাই করতে গিয়ে, অর্থাৎ হ্যাভিং ট্র্যাকড, অর্থাৎ ট্র্যাক্ট মানে অনুসরণ করা, বা এই এই মামলাগুলোতে যেই বাদীরা ছিল, অর্থাৎ বাদীদের পরিচয়, প্লেইনটিফ নোট ডাউন করবেন, অর্থাৎ বাদী, এই বাদীদের পরিচয় এই অনুসরণ করতে গিয়ে বা ট্র্যাক করতে গিয়ে দ্য সিজিএস, অর্থাৎ এই যে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ, এরা খুঁজে পেল দ্য রুলিং পার্টি অ্যাক্টিভেটস ফাইল অ্যান্ড 263 of them। অর্থাৎ একটা ব্যাপার এখানে, এই এই স্টাডিটা বলতে চেয়েছে এই যে এতগুলো মামলার প্লেইন্টিফ যারা ছিল, অর্থাৎ বাদী যারা ছিল, তাদের মধ্যে 263 জন ছিল যারা এই আওয়ামী লীগ রুলিং পার্টির অ্যাক্টিভিস্ট, অর্থাৎ ম্যাক্সিমাম ছিল এই আওয়ামী লীগ রুলিং পার্টির অ্যাক্টিভিস্ট। ওকে, whereas, তথাপি বা বস্তুত, whereas activists from other political parties filed 9। আর বস্তুত বা অন্য জায়গায় বা এরকম, বা দেখা যাচ্ছে অপর দিকে এরকম অর্থ দেয় যে অ্যাক্টিভিস্ট অন্য অন্য যে পলিটিক্যাল পার্টি থেকে মাত্র 9টি মামলা করেছে, showing a clear imbalance in the use of DSA political weapon। এটা মানে এটা দেখায়, শোয়িং এখানে পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, আমি একটু দেখাবো পরে। এটা দেখায় যে ইমব্যালেন্স, অর্থাৎ ইমব্যালেন্স আমরা ভালোই বুঝি, ব্যালেন্স মানে ভারসাম্য, ইমব্যালেন্স মানে ভারসাম্যহীনতা, এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ব্যবহারের ভারসাম্যহীনতা দেখায় অ্যাজ এ পলিটিক্যাল ওয়েপন, রাজনৈতিক অস্ত্র হিসেবে। এখন আমরা বুঝতে পারলাম যে রাজনৈতিক অস্ত্র বলতে কি বোঝানো হয়েছে। তার মানে অ্যাকর্ডিং টু, অনুসারে, রিসার্চ বাই সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ, এই গভর্নেন্স স্টাডিজের একটি রিসার্চের বা গবেষণার অনুযায়ী অ্যাটলিস্ট কমপক্ষে 4000, অর্থাৎ 4,520 people were charged in 1,436 cases filed between October 2018 and September 2023। অর্থাৎ 2018-র অক্টোবর থেকে 2023 সালের সেপ্টেম্বরের মধ্যে এই 1436টি মামলায় কমপক্ষে 4520 জন মানুষকে অভিযুক্ত করা হয়েছিল। এবং হ্যাভিং ট্র্যাকড, এই হ্যাভিং ব্যবহার হয়েছে অ্যাজ এ পার্টিসিপল হিসেবে। আমরা জানি হ্যাভিং ট্র্যাকড দ্য আইডেন্টিটিস অফ প্লেইন্টিফ, অর্থাৎ এই এতটি মামলায়, অর্থাৎ
59টি মামলার বাদীদের মানে পরিচয় অনুসরণ করতে গিয়ে বা পরিচয় উদ্ঘাটন করতে গিয়ে আইডেন্টিটিস, দ্য সিজিএস দেখে যে রুলিং পার্টি অ্যাক্টিভিটিস ফাইলড, যা রুলিং পার্টি প্রায় 263টি মামলা করেছে, অর্থাৎ রুলিং পার্টি অ্যাক্টিভিটিস কি তাদের মধ্যে 263টি, এদের মধ্যে 263টি মামলা। অ্যান্ড ওয়ার অ্যাজ অ্যাক্টিভিস্ট, অন্য বা অপর দিকে দেখা যায় বা অন্যদিকে দেখা যায় যে অ্যাক্টিভিস্ট ফ্রম আদার পলিটিক্যাল পার্টিস, সেখান থেকে মাত্র 9টি মামলা করা হয়েছে। অ্যান্ড শোয়িং আ ক্লিয়ার ইমব্যালেন্স ইন দ্য ইউজ অফ ডিএসএ অ্যান্ড পলিটিক্যাল ওয়েপন্স। আশা করি টেক ইট ইজি বুঝতে পেরেছেন। আসলে অনেক বেশি পুঙ্খানুপুঙ্খরূপে ব্যাখ্যা করতে গেলে একটু ঝামেলায় পড়তে হচ্ছে, আর সময় নিতে হচ্ছে। দয়া করে আমি আশা রাখবো যে এটাকে একটু সহজভাবে নেবেন। ওকে, এতটুকুই পড়বো, আর বেশি পড়বো না, এই পর্যন্তই। ওকে, and CGS data shows an increased number of politicians getting arrested under the DSA since August 2022। অর্থাৎ সিএসএ ডাটা দেখায় যে বর্ধিত অর্থাৎ ক্রমবর্ধমান পলিটিশিয়ান অর্থাৎ রাজনৈতিক মানে ক্রমবর্ধমান হারে রাজনৈতিক ব্যক্তিদের গেটিং অ্যারেস্টেড, রাজনৈতিক ব্যক্তিরা গেটিং অ্যারেস্টেড, এখানে একই সাথে পার্টিসিপল, আবারও একই সাথে এখানে দেখুন গেটের পরে সাধারণত আমরা যে ভার্বটি ব্যবহার করা হয় অর্থাৎ আটক অবস্থা, গেটের পরে এখানে পার্টিসিপল ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এদেরকে কি আটক করা হচ্ছে, আটক হচ্ছে আর কি, আন্ডার দ্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সিন্স থেকে অগাস্ট 2022, অর্থাৎ 2022 সালের অগাস্ট থেকে এই জিএসসি দেখায় যে অগাস্ট থেকে ইনক্রিজ নাম্বার অফ অর্থাৎ বর্ধিত সংখ্যক পলিটিশিয়ানস রাজনৈতিক ব্যক্তিবর্গ গেটিং অ্যারেস্টেড, এরা কি এরা আটক হচ্ছে ইন দ্য লিড আপ টু জানুয়ারি 7 ইলেকশন। এবং একই সাথে একেবারে এই জানুয়ারির যে 7 ইলেকশন হলো, আমরা জানি 7 তারিখে যেই ইলেকশন হলো, ইন দ্য লিড আপ টু অর্থাৎ এই অবধিও এটা ক্রমাগত পরিচালিত হচ্ছিল। অ্যান্ড দ্য ফ্যাক্ট, এবং বস্তুত বা পরিকৃত পক্ষে দ্যাট নট অনলি রুলিং পার্টি মেম্বার, এবং সেখানে শুধুমাত্র রুলিং পার্টি মেম্বাররাই ছিল না, বাট অলসো গভর্নমেন্ট এজেন্সিজ have also been filing so many DSA cases against political opposition of the ruling party। অর্থাৎ এই পলিটিক্যাল রুলিং পার্টির যে অপোজিশন ছিল অর্থাৎ বিরোধী দল ছিল, এই বিরোধী দলের বিরুদ্ধে শুধুমাত্র সরকার পক্ষের লোকই মামলা করেনি, সাথে সাথে এই পুলিশ বাহিনীর সদস্যরাও হ্যাভ বিন ফাইলিং, মামলা করেছে। আমরা এখানে একটু পড়বো, আগে একটু যাচ্ছি। অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দোজ ভিউ অ্যাজ ইটস ক্রিটিক্স, অর্থাৎ যাদেরকে সমালোচক হিসেবে দেখা হতো তাদেরকেও কি তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সো দ্য জাস্ট হাউ মাচ দ্য ল হ্যাজ বিন অ্যাবিউজড, কতটা, এটাই দেখায় যে কতটা অ্যাবিউজড করা হয়েছে অর্থাৎ অপব্যবহার করা হয়েছে এই আইনের। দিস কালচার অফ সাইলেন্সিং ক্রিটিক্স ইউজিং স্টেট এজেন্সিজ illustrate the extent to which later, ওকে আমি এই পর্যন্ত আসি, যে এই কালচার অর্থাৎ এই যারা সমালোচক এদেরকে থামিয়ে দেওয়ার কালচার, সাইলেন্সিং, আমি পরে ব্যাখ্যা করব, একটু তড়িৎ গতিতে যাচ্ছি। ইউজিং স্টেট এজেন্সিজ, এটা দেখায় যে বা ব্যাখ্যা করে যে এক্সটেন্ট টু হুইচ লেটার হ্যাভ বিন পলিটিসাইজ, আমরা যদি দেখি যে হ্যাভ বিন পলিটিসাইজ হুইচ ইজ অ্যানাদার মেজর কনসার্ন। এই যে পলিটিসাইজ করা হয়েছে, রাজনৈতিককরণ করা হয়েছে এই ব্যাপারটিকে, অর্থাৎ এই যে ডিএসএ কে রাজনৈতিকরণ করা হয়েছে, এই ব্যাপারটা অন্য একটি কনসার্ন। আমরা যদি একটু ব্যাখ্যা করি, আমি বলেছিলাম যে আমরা একটু ব্যাখ্যা করব, আমরা যদি ব্যাখ্যা করি তাহলে আমরা এখানে পাবো যে অ্যান্ড বস্তুত এই যে নট অনলি পলিটিক্যাল পার্টি, শুধুমাত্র এখানে বলা হয়েছে যে পলিটিক্যাল পার্টি নয়, সাথে দ্য গভর্নমেন্ট এজেন্সিও
হ্যাভ অলসো বিন তার মানে করে আসতেছে, তার মানে অতীত থেকে এখনো ক্রমাগত চালিয়ে আসতেছে, এই জন্য এখানে ব্যবহার করা হয়েছে একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ বিন আইএনজি যুক্ত যে সো মেনি ডিএসএ কেসেস, অর্থাৎ অনেক বেশি এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দ্য পলিটিক্যাল অপোজিশন অফ রুলিং পার্টি, অর্থাৎ এই বর্তমান ক্ষমতাসীন পার্টির অপোজিশন পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে, অ্যাজ ওয়েল অ্যাজ এবং একই সাথে দোজ ভিউজ অ্যাট ইজ ক্রিটিক্স, এবং যাদেরকে দেখা হতো দোজ অর্থাৎ অ্যাজ, যাদেরকে দেখা হতো অ্যাজ ক্রিটিক্স, অর্থাৎ এই যে ক্রিটিক্স যারা আছে অর্থাৎ যারা সমালোচনা, ক্রিটিক দ্যাট মিনস সমালোচনাকারী হিসেবে দেখা হতো, তাদেরকেও কি মামলা দেওয়া হয়েছে। শোজ এটা দেখায়, এখানে আমরা যদি একটু দেখাই, এই পর্যন্ত কিন্তু অতিরিক্ত ইনফরমেশন, একটু লক্ষ্য করুন, এই পর্যন্ত অতিরিক্ত ইনফরমেশন, এই পর্যন্ত। এরপরে এই যে পুরো এই বাক্যটির এই অংশটির ভার্ব হচ্ছে এই যে এটা শো, দেখায়, শো দেখায় জাস্ট হাউ মাচ দ্য ল হ্যাজ বিন অ্যাবিউজড, কতটা অপব্যবহার করা হয়েছে এই আইনটাকে। অ্যান্ড দিস কালচার অফ সাইলেন্সিং, আমরা জানি প্রিপোজিশনের পরে কোনো ভার্ব ব্যবহার হলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে করতে হয়, অর্থাৎ এই যে বাক রুদ্ধ করে দেওয়া, সমালোচনাকারীদের বাক রুদ্ধ করে দেওয়া, ইউজিং স্টেট এজেন্সিস, এই স্টেট এজেন্সিস ব্যবহার করে, এখানে দেখুন এই ইউজটা ব্যবহার হয়েছে অনেকটাই অ্যাজ আ, অ্যাজ আ মানে অনেকটা প্রিপোজিশনের মতো করে, আমরা অনেক সময় ব্যবহার করি না, ইনক্লুডিং, ফ্লোয়িং, এগুলো ব্যবহার করি, এখানে কিন্তু অনেকটা বলা যায় যে বাই উজ্জ আছে। এর অর্থটা কি দাঁড়াচ্ছে দেখবেন, এর অর্থটা দাঁড়াচ্ছে এই যে মানে বাকরুদ্ধ করে দেওয়া বা থামিয়ে দেওয়া সমালোচকদের, ইউজিং স্টেট এজেন্সিস, অর্থাৎ এই মানে এই যে রাষ্ট্রীয় যে এজেন্সিস ব্যবহার করে এই সমালোচনাকারীদের থামিয়ে দেওয়ার প্রবণতা বা এই যে সংস্কৃতি, ইলাস্ট্রেট অর্থাৎ ব্যাখ্যা করে, দ্য এক্সটেন্ট হুইচ দ্য লেটার হ্যাভ বিন পলিটিসাইজ, অর্থাৎ যা পরবর্তীতে কি পলিটিসাইজ করা হয়েছে, রাজনৈতিকরণ করা হয়েছে, হুইচ ইজ অ্যানাদার মেজর কনসার্ন, যা আরেকটি মেজর বৃহত্তর একটি কনসার্ন, দ্যাট মিনস বৃহত্তর একটি কি উদ্বেগের বিষয় বা আশঙ্কার বিষয়। যাই হোক, আজ আমাকে এখানে শেষ করতে হবে, তবে প্লিজ আমি আপনাদের জন্য কাজ দিব, যদি এতটুকু করে দেন তাহলে আমি অবশ্যই ভেবে নেব যে আসলে আপনি কিছু জানতে পেরেছেন বা চেষ্টা করেছেন। ইনডিড এই শব্দটি আপনার জন্য, অ্যাবিউজড এই শব্দটিও আপনার জন্য, আপনি এই শব্দগুলোকে আমাকে লিখে দিবেন, যদি জানা থাকে দ্যাটস গুড, যদি জানা না থাকে তাহলে অবশ্যই লিখে দিবেন, এতে করে আপনার জানা হয়ে যাবে। এরপরে আমরা এই ইনফোর্সমেন্ট এজেন্সিস, এরপরে জানবো ক্লিয়ার ইন্ডিকেশন অ্যান্ড ফ্রেজাইল স্টেট, ফ্রিডম অফ এক্সপ্রেশনস, এই ব্যাপারগুলো সম্পর্কে আমরা অবগত হব, বা এই ব্যাপারগুলো যদি আপনার সময় ও সুযোগ থাকে আপনি আমাকে লিখে দিবেন। এরপরে আমরা এখান থেকে যে জানবো যে চার্জ ইন অর্থাৎ অভিযুক্ত করা হয়েছিল, এরপরে প্লেইন্টিফ বাদী, যারা মানে মূলত যারা মামলা করেছে তাদেরকে বোঝানো হয়েছে, অ্যান্ড দ্য ফাউন্ড রুলিং পার্টি, অ্যান্ড ওয়ার অ্যাজ তথাপি বা অন্যথায় বা অপর দিকে, অ্যান্ড হোয়াট এভার, অ্যান্ড এ পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে বলেছিলাম, অ্যান্ড ক্লিয়ার ইমব্যালেন্স অর্থাৎ একটি পরিষ্কার ভারসাম্যহীনতা, দ্য ইউজ অফ ডিএসএ অ্যাজ এ পলিটিক্যাল ওয়েপন। এতটুক এই শব্দগুলির মধ্যে যদি আপনার নতুন আজকে জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন, আর যদি আপনার জানা থাকে দ্যাটস গুড, তাও আমাকে কমেন্টসে জানাতে পারেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।